দেখুন, বিষয়টা প্রচন্ড জটিল এবং কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটা সাধারণ প্রক্রিয়াকে কি করে অসাধারণ করা যায় তার চূড়ান্ত প্রমাণ দিলেও নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার। কারণ তাদের দরকার একটা ন্যারেটিভ নির্বাচনে। এর আগে 2021-এ নির্বাচন হয়েছিল এনআরসি আর এনআরসি, অর্থাৎ এনআরসি আনা হবে, এনআরসি রুখা হবে। এবারে নির্বাচনের ন্যারেটিভ তাই, এসআইআর আনা হবে, এসআইআর রুখা হবে। এই ন্যারেটিভটাকে, এই স্লোগানটাকে বাঁচিয়ে রাখার জন্য বিষয়টাকে জটিল থেকে জটিলতম করে দেওয়া হচ্ছে। আজকে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে, এটা আমাদের লজ্জা বলে আমি মনে করি। হাইকোর্টের বিচারকদেরকে নির্দেশ দিতে হচ্ছে, এটা আমি লজ্জাস্কর বলে মনে করি। একটা পশ্চিমবঙ্গের প্রশাসন আর দিল্লির নির্বাচন কমিশন, তাদের ক্ষমতা হলো না যে একে অপরের সঙ্গে সহযোগিতা করে যাতে মানুষের অসুবিধা না হয়, যাতে মানুষ হয়রানির শিকার না হয়, তার ব্যবস্থা করতে। এর থেকে লজ্জার দুর্ভাগ্যের কিছু নাই। তাই তো আমরা প্রথম দিন থেকেই এই ধরনের এসআইআর এর বিরোধিতা করেছি রাহুল গান্ধী নেতৃত্বে, আপনারা সবাই জানেন। আর এই পশ্চিমবঙ্গ সরকারের দ্বিচারিতা এটাও দেখছেন। আগেও বলেছি, আজও বলছি, পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তিরা দিদির কথায় ওঠে, দিদির কথায় বসে। তারা সহযোগিতার বদলে বিষয়টাকে আরো বেশি জটিল করতে চাইছে। আমি জানি না বিচারক মন্ডলী এই জায়গায় কি হস্তক্ষেপ করে কি করবেন, আমার জানা নাই। কারণ তাদের এটা সাবজেক্ট বলে আমি তো মনে করি না। তবুও তাদেরকে তো সব সাবজেক্টে পারদর্শী হতে হয়, কারণ তারাই আমাদের বিচারক, তাদেরকে মানুষ ভরসা করে। তাই মানুষ ভরসা করছে এখন, যেহেতু বিচারকরা এসেছে, কোর্টের বিচারকরা এসছে যারা নিরপেক্ষভাবে রায় দান করে, তাদেরকে প্রতি মানুষের আস্থা ভরসা আছে। তাই বিচারকদের প্রতি এই আস্থা ভরসা নিয়েই অনেক মানুষ, হাজার হাজার মানুষ, তারা আজকে অপেক্ষা।